ভিউয়ার্স, দ্বিতীয় ম্যাচে তোমাদের সবাইকে স্বাগতম। আর দ্বিতীয় ম্যাচে আমরা খেলতে চলেছি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের একটা ম্যাচ। আর শ্রীলঙ্কার প্রথম ব্যাটিং। শ্রীলঙ্কাকে ব্যাটে মোট রান তুলতে হবে কত? মোট রান তুলতে হবে 91। 10 ওভারের একটা ম্যাচ হবে, এর ভিতরে 91 রান তুলতে হবে বাংলাদেশের ফিল্ডারদের কাছ থেকে এবং বোলারদের কাছ থেকে বেঁচে। আর এখানে কিন্তু আমরা তৃতীয় বলটা দেখতে পাচ্ছি, তৃতীয় বলটা আবার স্টার্ট হয়ে গেল। ওকে, 4 রান, ইয়েস, অসাধারণ লেভেলের কিন্তু একটা 4 রান আমরা দেখতে পাচ্ছি। আর ম্যাচটা কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। আর তোমরা যারা ফার্স্ট ম্যাচ দেখোনি এই টুর্নামেন্টে, তারা কিন্তু প্রথমে গিয়ে ফার্স্ট ম্যাচ দেখে আসো, তারপরে সেকেন্ড ম্যাচ এনজয় করো, নো প্রবলেম, নট আউট। ওকে, আর আমাদের শ্রীলঙ্কার হয়ে খেলছেন কুশল। তো কুশল প্যান্থুম কিন্তু প্রথমেই আউট হয়ে গেলেন। তার এটা ব্যাড লাক বলতে পারি আমরা। কুশল কিন্তু এখনো খেলছেন, কুশলের ব্যাটে এটা 4 রান হওয়ার সম্ভাবনা ছিল না, তবুও তিনি 1 রান তুলতে পেরেছেন তার দৌড়ানোর মাধ্যমে। আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট যেটা হচ্ছে গিয়ে সপ্তম বোলিং, সেই সপ্তম বোলিং এ কিন্তু একটা রানও হলো না। আর এটা হচ্ছে 8 নম্বর বল, 8 নম্বর বলেও 1 রানও পসিবল হয়নি। জাস্ট খুবই দুর্দান্ত লেভেলের ব্যাটিং। ইয়াস, দ্যাট 6 রান, খুবই অসাধারণ একটা সিক্সার, আনবিলিভেবল। আর তোমরা এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছো, সেই দেশের পতাকা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে যাও। হলো না। এইবার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণ 4 রান হবার, বাট ফিল্ডিং করা হবার ফলে হলো না কোনোভাবেই। ও, আমি একটু ভুল বলে ফেলেছিলাম। শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচ হচ্ছে, আমি বাংলাদেশ বলে ফেলেছিলাম। শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান। তো আফগানিস্তানের মোট রানস আছে হচ্ছে কি 91। আর 10 ওভারের মধ্যে শ্রীলঙ্কাকে তুলতে হবে প্রায় 92-এর কাছাকাছি, যাতে তারা এই ম্যাচটা জিততে পারে। আর এখানে কিন্তু আমরা একটা লাস্ট 4 রান দেখতে পাচ্ছি 2 ওভার 2 বলে। ওকে, এখানে আর একটা 4 রান আমরা দেখতে পারি। হ্যাঁ, ইয়েস, এখানে একটা 4 রান দেখতে পাচ্ছি। আর আমাদের ব্যাটসম্যান অর্থাৎ যিনি ব্যাট করছেন, তার কিন্তু ব্যাটিংটা অসাধারণ লেভেলের সুন্দর। আর এটা কিন্তু একটা আনবিলিভেবল শট ছিল, গ্রেটেস্ট শট। আর আমাদের ব্যাটসম্যানের নাম হচ্ছে সাদিরা। ও ও ও, সাদিরা, নো, এটা নট আউট হবে। তো এখানে আরেকটা বোলিং বাট হলো না, এটাতে নট আউট বা হোয়াইট বল, ইয়েস, হোয়াইট বল। এখানে যে জিনিসটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার ফিল্ডার গুলো খুব একটা বেশি ভালো দেখতে পাচ্ছি না আমি। এখানকার ফিল্ডিং স্ট্র্যাটেজিটা বেশি একটা ভালো নয়। ব্যাটসম্যানের জন্য এটা কিন্তু অবশ্যই খুবই খুশি একটা সংবাদ, তার জন্য এটা খুব ভালো একটা সংবাদ। আর দেখতেই পাচ্ছ, হাতের কাছ থেকে ধরতে পারলো না সালা। এই তো এবার নো, পায়ের সাথে আটকে গেল। তো লিজেন্ডারি একটা শট এখন আমরা খেলতে চলেছি, দেখি এটাতে 4 রান হওয়ার সম্ভাবনা নো নেই। আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ রান নিয়ে নিয়েছি, আর আমাদেরকে বেশি রান নিতেও হবে না। আমরা কিন্তু প্রায় 4 ওভারের মধ্যে 40 রান নিয়ে নিয়েছি, যা নিঃসন্দেহে একটা অসাধারণ রান। আর আমাদের ব্যাটসম্যানের তারিফ কিন্তু করতেই হচ্ছে, ব্যাটসম্যানের জন্য একটা লাইক কিন্তু হয়ে যায়। এটা কি ইচ্ছা করে ম্যাচ করলেন, সরি, মিস করলেন ব্যাটসম্যান, এবং সেখান থেকে কিছু রান নিয়ে নিলেন। তো এখান থেকে আমরা কিন্তু আবার পুনরায় খেলতে চলেছি। আর পুনরায় খেলার সময় ও নো, আমাদের ব্যাটিংটা হয়নি, এটা যত সম্ভব লেগ বাই হয়েছে, না হয়নি। ওকে ওকে, এটা লেগ বাই। ও নো, ভেরি স্যাড। তো আবার একটা বলার, এবার এবার 4 হওয়ার সম্ভাবনা ছিল, বাট হয়নি। এখন কিন্তু আফগানিস্তান খুবই ডেঞ্জারাস লেভেলে খেলছেন, কারণ তাদের কাছে খুব একটা বেশি সুযোগ নেই এখন জিতে যাওয়ার মতো। কারণ শ্রীলঙ্কা বেশ ভালোভাবে অনেক অনেক রান নিয়ে নিয়েছে, আর তাদের কাছে উইকেটও আছে যথেষ্ট। ইয়েস ইয়েস, ও নো, 5 ওভার কিন্তু কমপ্লিট। ইয়েস ইয়েস, ইয়া, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মোট আমাদের হয়ে গেল 55 রান। 55 রান, এটা 4 হতে হতে হয়নি। ও নো, ও, খুবই দুঃখজনক ঘটনা।
জাস্ট আনবিলিভেবল। আর নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 5 ওভার 4 বল শেষ, আর এখানে কিন্তু আমরা আরেকটা 4 রান দেখতে পাচ্ছি, অর্থাৎ 5 রানও বলতে পারি, কারণ একটা যাকে বলে ওই লেগ রান হয়ে গেছে। এখানে আরেকটা প্লেইং হলো, আর বলটা খুব একটা বেশি জোরে ছিল না, তবু যে কোনো ভাবেই হোক এটা 4 রান হয়নি, এবার 4 রান হয়ে গেল। আর এইটার সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার স্কোর বোর্ডে চলে এলো আরো 4টে রান, অর্থাৎ 63, তো আবার 6 ওভারের মধ্যেই। এবার 6 রান হওয়ার সম্ভাবনা আছে। ও নো, খুবই খারাপ টাইমিং এবং খুবই খারাপ একটা সিচুয়েশন। ওয়েনেন্দু কিন্তু আউট হয়ে গেছেন, তার ক্যাচ আউট হয়েছে, বাট আমাদের আশা ছিল যে বোলিংটাতে এবার 6 রান একটা দেখতে পাওয়া যাবে হয়তোবা। লেগ বাই, পিছিয়ে যাও পিছিয়ে যাও, এইবার ইয়েস। ও নো, এবার আফগানিস্তান মরিয়া হয়ে খেলছে, তাদের এইবার বাঁচার একটাই উপায় আছে, খুবই হার্ড ফিল্ডিং করতে হবে, খুবই হার্ড। কারণ শ্রীলঙ্কা যেভাবে বল তুলছে এবং যেভাবে রান নিয়ে চলেছে অপেক্ষায় সে অপেক্ষায় আমাদের আফগানিস্তান কিন্তু খুবই হালকা ফিল্ডিং দিচ্ছে, বাট এখন আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিংটা বেশ হার্ড। আর ব্যাটসম্যানকে ঘিরে কিন্তু মোট 4জন কিপার দাঁড়িয়ে আছে। ইয়াস, ওভার বাউন্ডারি শট, জাস্ট চিন্তা করা যায় না এরকম একটা ওভার বাউন্ডারি শটের, খুবই অসাধারণ লেভেলের একটা ওভার বাউন্ডারি শট মেরেছেন তিনি। আর এখানে কিন্তু অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কিন্তু 4 রান নিয়ে নিয়েছেন। আর এখানে তার কাছে এখন জেতাটা একটু কঠিন হয়ে গেলেও তিনি যদি সামান্য একটু কষ্ট করেন তাহলে কিন্তু ব্যাটসম্যানের জন্য আমরা কিন্তু ম্যাচটা জিততে পারি, আর আমরা কিন্তু এই ম্যাচ থেকেও একটা দলকে উইনার হিসেবে ঘোষণা করে দিতে পারি। কিন্তু গেম কিছু বলা যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ইয়েস, ও নো, শ্রীলঙ্কাকে শুধুমাত্র আর 12 রান তুলতে হবে, খুব একটা বেশি রান নয়, তাদের হাতে আছে মোট 12টা, অন্য 12টা নেই, মাত্র আর 1 ওভার 4 বল আছে তাদের হাতে। এবার 4 রান হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস ইয়েস, 4 রান। ও, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে আমরা একটা 4 রান দেখতে পাচ্ছি। আর এখানে আমাদেরকে আরেকটা বিস্ময়কর জিনিস দেখতে হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ব্যাটিংটা কিন্তু এখন নেক্সট লেভেল ব্যাটিং হচ্ছে। আর আমি গেমটা দেখতে এতটাই মশগুল হয়ে গেছি যে ক্রিকেটের নামটাও বলা হয়নি। ক্রিকেটের নাম হচ্ছে চারিত। সো আমাদের কাছে কিন্তু আর বেশি একটা কঠিন নয় জেতার জন্য আমাদের মাত্র আর 5 রান। ও নো, জাস্ট খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। শ্রীলঙ্কার জন্য কিন্তু এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু শ্রীলঙ্কা হেরে গেলে কোনোভাবেই শ্রীলঙ্কার একেবারে গৌরব রবি থাকবে না, বিকজ 3 রানের জন্য যদি শ্রীলঙ্কাকে হেরে যেতে হয় তাহলে ও নো। আর দেখতে পাচ্ছ কি ভয়াবহ ফিল্ডিং চলছে। আমরা কিন্তু এখানে